হ্যালো ভিউয়ার্স, ডেইলি ফ্লেভার্সে আপনাদের স্বাগতম। রেগুলার পাবদা মাছ তো আমরা সবসময় রান্না করেই থাকি, কিন্তু বাড়িতে যখন কোনো স্পেশাল মেহমান অথবা অনুষ্ঠানের কথা আসে তাহলে রান্নাটাও তো হতে হবে স্পেশাল, তাই না? তাই আমার আজকের রেসিপি হলো সর্ষে পাবদা মাছ। চলুন শুরু করি। প্রথমেই আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো সরিষা, 1 চা চামচ হলুদ সরিষা এবং 1 চা চামচ পোস্তদানা। সবশেষে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এই কাঁচামরিচ দেওয়ার কারণে সরিষার যে একটা তিতা স্বাদ থাকে সেটা আর হবে না। এবার পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। এরপর এগুলাকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার আমি নিয়ে নিলাম পাবদা মাছ। আমি আজকে পরিমাণে অল্প করেই নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বা বেশি করেই নিতে পারেন। এবার মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এবার এগুলাকে ভালোভাবে মাখিয়ে মেরিনেশনের জন্য রেখে দিচ্ছি 10 মিনিট। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মেরিনেশন করা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এক একটা পাশ 2 থেকে 3 মিনিট করে ভেজে নিচ্ছি। এক পাশ থেকে অন্য পাশ উল্টানোর সময় খুব সাবধানে উল্টাবেন, কারণ পাবদা মাছ নরম হওয়ার কারণে খুব সহজেই ভেঙে যেতে পারে। যখন দেখলাম মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার একই তেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এবার দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখনই মশলার উপরে তেল ভেসে উঠবে তখন বুঝে নেবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো পেস্ট। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, তাই মশলার সাথে এই টমেটো পেস্ট ভালো করে কষিয়ে নেব। কষানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে রাখা সরিষার পেস্ট। এবার এটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সব কিছু কষানোর পর আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এবার পানিটাকেও আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। এই ফুটিয়ে নেওয়ার কারণে মাছের ঝোলটা ঘন এবং আরো বেশি সুস্বাদু হয়। এরপর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে রান্না হতে দিব 10 থেকে 20 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। আমি রান্নার মাঝখানে এসে একবার মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, যেন মশলা মাছের ভেতর ভালোভাবে ঢুকে। 15 মিনিট পর দেখবেন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এবং আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। দিয়ে দিলাম কিছুটা গরম মশলা এবং 1 চা চামচ ঘি। এগুলাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট।
সব শেষে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম এই রেসিপি। বাড়িতে যদি কোনো স্পেশাল অনুষ্ঠান অথবা কোনো স্পেশাল যদি মেহমান আসে তাহলে আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজ এইটুকু। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।